হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ফ্যাক্টরিতে তৈরি হওয়া কিছু অসাধারণ মুখরোচক খাবারের ম্যানুফ্যাকচারিং প্রসেস। বড় বড় ফ্যাক্টরিতে মেশিনগুলো এমনভাবে খাবার তৈরি করে দেখলে আপনার মুখে পানি চলে আসবে। আমাদের প্রতিদিনের খাবারগুলো ফ্যাক্টরিতে এমনভাবে তৈরি হয় যেগুলো সত্যি মজাদার। সবাই জানতে চায় যে আমরা যে সমস্ত প্যাকেটের খাবারগুলোকে খেয়ে থাকি আসলে সেগুলো কিভাবে তৈরি করা হয়। তো বন্ধুরা, আজকের এপিসোড কিছু এমন প্রোডাক্ট নিয়ে সাজানো হয়েছে যেগুলো আপনার নলেজ হাজার গুণ বাড়িয়ে দেবে। তো চলুন শুরু করা যাক। এগ ফ্যাক্টরি প্রসেস। এটা তো আমরা সবাই জানি যে বড় বড় ফার্মগুলোতে একসঙ্গে লাখ লাখ মুরগি পালন করা হয়, আর সেখানকার মুরগিগুলো প্রতিদিন ডিম দিয়ে থাকে। তো এবার একবার চিন্তা করে দেখুন তো, একটা ফার্মে যদি কয়েক লাখ মুরগি থাকে তাহলে প্রতিদিন তারা কয়েক লক্ষ ডিম দিয়ে থাকে, আর এই ডিমগুলোকে প্রতিদিন হাত দিয়ে তোলা অসম্ভব একটা ব্যাপার। এই জন্য এই ফ্যাক্টরিতে প্রতিটা মুরগির ডিম দেওয়ার একটা পয়েন্ট করা থাকে, সেখানে তারা প্রতিদিন ডিম দেয়। আর ডিমগুলো কনভেয়ার বেল্টের সাহায্যে চলে যায় ফোল্ডিং পয়েন্টে, আর ওখানেই সমস্ত ডিম এক জায়গায় জড়ো হয়। এই পয়েন্টগুলো এমনভাবে করা হয়েছে যার ফলে একটা ডিমও ভাঙে না। তারপর ডিমগুলো প্যাক করার জন্য আর একটা মেশিন ব্যবহার করা হয়। এখানে সমস্ত ডিম নিয়ে এসে কনভেয়ার বেল্টের ওপর ঢেলে দেওয়া হয়। তারপর সামনে একটা কম্পিউটারে স্ক্যানার মেশিন লাগানো থাকে। এখানে এই কম্পিউটারের সাহায্যে ডিমগুলোকে গুনতি করা হয়। তারপর স্ক্যানার মেশিন সমস্ত ডিমগুলোকে স্ক্যান করে, যার ফলে খারাপ ডিমগুলো ধরা পড়ে যায়, আর সেখান থেকে খারাপ ডিমগুলোকে আলাদা করে নেওয়া হয়। তারপর পাঠানো হয় আর একটা সেকশনে, যেখানে একটা রোবোটিক মেশিন ডিমগুলোকে তুলে এই কাগজের পেটির উপর রেখে দেয়। বন্ধুরা, কিছু কিছু শহরে কাগজের পেটি অ্যালাউ করে না, সেজন্য সেই সব এলাকাতে প্লাস্টিকের পেটিতে ডিম প্যাক করে পাঠানো হয়। তাছাড়া মার্কেটে এখন 10টা ডিমের প্যাকেট পাওয়া যাচ্ছে, আর এই সিস্টেম খুব তাড়াতাড়ি আমাদের দেশেও চলে আসবে। বন্ধুরা, আপনাদের ওখানে কি 10টা ডিমের প্যাকেট পাওয়া যায়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। শ্রীমান আর্কিটেকচার। বন্ধুরা, মুদির দোকান থেকে তো আমরা সবাই পাঁপড় কিনে থাকি, আর এটা একটা মুখরোচক খাবার যেটা বাড়িতে নিয়ে এসে তেলে ভেজে মজা করে খাই। কিন্তু একবার ভেবে দেখেছেন এটা কিভাবে তৈরি করা হয়? তো সর্বপ্রথম এই মেশিনের মধ্যে সুজি, রোল ময়দা, কাঁচা ডিমের জুস আর লিকুইড 11 মিনিট ধরে মিক্স করা হয়, যার ফলে এটার একটা মিক্সার তৈরি হয়ে যায়। তারপর এগুলোকে প্রেসার মেশিনের মধ্যে ঢেলে দেওয়া হয়, যেখানে একটা সামনের দিকের নলে বিভিন্ন ডিজাইনের নোজেল লাগানো থাকে, আর প্রতিটা নোজেলে আলাদা আলাদা ডিজাইনের পাঁপড় বেরিয়ে আসে। আপনারা যদি মুদির দোকানে যান তাহলে দেখতে পাবেন বিভিন্ন ডিজাইনের পাঁপড় পাওয়া যায়, যেগুলো এই মেশিনের মধ্যে এভাবে তৈরি করা হয়। বন্ধুরা, আপনাদের পাঁপড় খেতে কেমন লাগে অবশ্যই জানাবেন। এমব্রো অটোমেটিক মেশিন। বন্ধুরা, এখানে যে বড় অটোমেটিক মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনের মাধ্যমে পিৎজা তৈরি করা হয়। পিৎজা তৈরি করার জন্য সর্বপ্রথমে এই মেশিনের মধ্যে ময়দা আর জল দিয়ে ময়দার পেস্ট তৈরি করা হয়। তারপর মেশিন নিজে থেকে বড় একটা রোল তৈরি করে দেয়। তারপর এই রোল কনভেয়ার বেল্টের মাধ্যমে চলে যায় সামনের দিকে, যেখানে একটা ব্লেডের লেয়ার লাগানো থাকে, আর এই রোলকে গোল গোল করে কেটে দেয়। তারপর এগুলো চলে যায় সামনের দিকে। এখানে একটা রোবোটিক মেশিন থাকে, যার মধ্যে সস, লবণ আরও বিভিন্ন ধরনের মশলাপাতি মিক্স হয়ে বেরিয়ে আসে, আর এই রোবোটিক মেশিন সে রোলের ওপর খুব সুন্দরভাবে পেস্ট লাগিয়ে দেয়। বন্ধুরা, বর্তমানে শহর এলাকায় সব জায়গাতেই পিৎজার চাহিদা অনেক বেশি, আর মানুষ এটাকে খেতে অনেক পছন্দ করে, আর এই মেশিনের মাধ্যমে খুব সহজে পিৎজা তৈরি করা যায়। পিৎজা তৈরি করা কোম্পানি এই মেশিনের নাম দিয়েছে অটোমেটিক পিৎজা মেকার 2.0, কারণ এই মেশিনের মাধ্যমে প্রতিদিন লাখ লাখ পিৎজা তৈরি করা যায়। বাটার আইসক্রিম অটোমেটিক মেশিন। বন্ধুরা, এই বড় ফ্যাক্টরিতে বাটার আইসক্রিম তৈরি করা হয়। তো সর্বপ্রথমে একটা ছাঁচের লেয়ারে বিস্কুট দিয়ে দেওয়া হয়। তারপর এগুলো কনভেয়ার বেল্টের সাহায্যে চলে যায় সামনের আরেকটা সেকশনে, যেখানে ওপর থেকে একটা রোবোটিক মেশিনের সাহায্যে প্রত্যেকটা বিস্কুটের ওপর ক্রিম কেটে কেটে দিয়ে দেয়, আর এই কাজ সম্পূর্ণ মেশিন নিজে থেকে অটোমেটিকভাবেই করে থাকে। তারপর মেশিনের আরেকটা অংশ ওপর থেকে বিস্কুট দিয়ে দেয়, যার ফলে ক্রিমের লেয়ার ওপর এবং নিচ থেকে বিস্কুটের লেয়ারে বন্ধ হয়ে যায়।
তারপর এগুলো কনভেয়ার বেল্টের সাহায্যে চলে যায় ফ্রিজিং সেকশনে, যেখানে এগুলোকে কয়েক ঘন্টার জন্য ফ্রিজিং করা হয়। তারপর পাঠিয়ে দেওয়া হয় প্যাকেজিং করার জন্য, যেখান থেকে প্রত্যেকটা আইসক্রিম প্যাকেট হয়ে বেরিয়ে আসে। বন্ধুরা, এই রোবোটিক মেশিন চোখের পলকে সমস্ত কাজ নিখুঁতভাবে করে দেয়, যা মানুষের পক্ষে করা সম্ভব না। তারপর এই সমস্ত আইসক্রিম কার্টুনের প্যাকেট করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। ভেজিটেবল ডিজাইনিং মেশিন। বন্ধুরা, এই মেশিনের মাধ্যমে অ্যাপেলের খোসা ছাড়ানো হয় এবং তার সাথে সাথে প্রত্যেকটা আপেলকে পিস পিস করে কাটা যায়। এই মেশিনকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যার ফলে আপেলের অনেক রকম ডিজাইনের পিস করা যায়। এই ধরনের মেশিন বেশিরভাগ সৌদি আরব, দুবাই এবং বড় বড় 5 স্টার হোটেলে ব্যবহার করা হয়, কারণ এইসব জায়গায় ফল খুব সুন্দরভাবে ডিজাইন করে পরিবেশন করা হয়, যার ফলে দেখতে অনেক সুন্দর লাগে। 1000 ডাই অটোমেটিক মেশিন। বন্ধুরা, এই মেশিনের মাধ্যমে বিভিন্ন মডেলের কেক তৈরি করা হয়। এই মেশিন সম্পূর্ণ অটোমেটিকভাবে কাজ করে না, এটা শুধুমাত্র ক্রিম লাগানোর কাজ করে, বাকি কাজ ওয়ার্কার হাত দিয়ে করে থাকে। কেকের ওপর ক্রিম লাগানো খুবই কঠিন একটা কাজ, যেটা হাত দিয়ে নিখুঁতভাবে করা সম্ভব না। এজন্য এই ধরনের মেশিনকে ক্রিম লাগানোর জন্য ব্যবহার করা হয়। এই মেশিনের মাধ্যমে এমন এমন ক্রিমের ডিজাইন করা হয় যা হাত দিয়ে করা সম্ভব না। বড় বড় ডিজাইনের কেক আমরা বেশিরভাগ জন্মদিনের জন্য কিনে নিয়ে আসি, যেগুলো এই মেশিনের মাধ্যমে তৈরি করা হয়। রিভয়েল অটোমেটিক মেশিন। বন্ধুরা, পিঠা তো সবার বাড়িতেই তৈরি করা হয়, কিন্তু আপনারা কি জানেন এই পিঠা এখন বর্তমানে মার্কেটেও কিনতে পাওয়া যাচ্ছে? আর সেই পিঠাগুলো তৈরি করা হয় অটোমেটিক ফ্যাক্টরি মেশিনের মাধ্যমে। সর্বপ্রথমে মেশিনের মধ্যে ময়দা, অয়েল আর ডিম ঢেলে দেওয়া হয়। এবার মেশিন থেকে এরকম রোল তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসে। তারপর এই ময়দার রোল একটা জায়গায় জড়ো হয়। পরে এই রোলে আর একটা মেশিন ফিট করা হয়, যেখানে মেশিনের একটা সাইডে ক্ষীর ঢেলে দেওয়া হয়। তারপর এই ক্ষীর একটা পাইপ লাইনের মাধ্যমে এর মধ্যে চলে যায়। এবার সিস্টেম নিজে থেকে পিঠা তৈরি করে কনভেয়ার বেল্টের মাধ্যমে বাইরে বের করে দেয়। অটোমেটিক মেশিন প্রত্যেকটা পিঠাকে সঠিক মাপে নিখুঁতভাবে তৈরি করতে পারে। বর্তমানে খাবার তৈরি করার জন্য এমন এমন মেশিন তৈরি হয়ে গেছে, যার ফলে যে কোনো খাবার তৈরি করা অনেক সহজ হয়ে গিয়েছে। যে পিঠা তৈরি করার জন্য ফ্যামিলির সমস্ত মানুষ গোটা দিন পরিশ্রম করত, সেই আজকে এই মেশিন চোখের পলকে সেই কাজ করে দিতে পারে। বন্ধুরা, আপনার কি মনে হয় যে সমস্ত কাজ আমাদের বাড়ির মানুষেরা আনন্দ করে করত, সে সমস্ত কাজ মেশিনের মাধ্যমে করা কি ঠিক? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। এর জন্য ভিডিওতে লাইক আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান সিলেক্ট করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই সবার আগে দেখতে পান। ধন্যবাদ।